আরে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বয়া বয়া কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। তা কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম ওই পাশে যাইতেছে, মা তুমি কাঁদছো কেন? ও মা। তা বলছে বাবা কাঁদতেছি, আমার ছোট ছেলে মারা গেছে। কোন ছেলে মারা গেছে? কথা কয় না কেন? ছোট ছেলে মারা গেছে। বাবা মা গো, ছোট ছেলে মারা গেছে, ছেলের বয়স কত? 100 বছর। কয় বছর? ছোট ছেলের বয়স কত? 100 বছর। তখন মা গো 100 বছর বয়স, তাও কাঁদছো? কয় বাবা রে, আমি ঠিক মতো কোলে পিঠে মানুষ করতে পারি নাই, আদর করতে পারি না, এই জন্যই কাঁদতেছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। মা গো তুমি বাড়ি যাও, তোমার দুনিয়া থেকে চলে যেতে বাড়ি যাও। বাবা বাড়ি যাবো কেমনে করে, আমার তো বাড়ি নাই। কি নাই? গাছতলা বয়া কাঁদতেছে। কোনে? কথা বলেন না, গাছতলা। তা বলছে মা গো তুমি বাড়ি যাও। বলছে বাড়ি যাবো কই বাবা, আমার তো বাড়ি ঘর দর নাই, বাড়ি ঘর দর নাই, বাড়ি ঘর করি নাই, বাস পানে মাত্র 2 দিনের জন্য বাড়ি করুন। মার বয়স 500 বছর। কত বছর? আর ছেলের বয়স, ছোটটার বয়স আরো 2 আছে। কথা বাবার বয়স কত? দাদার বয়স কত? এখন বলতেছে মা গো বাড়ি কোনে? কয় বাবা এই 2 দিনের জন্য দেখি বাড়ি করে কি আর, ওই জন্য গাছতলায় কাটাই দিতেছে। মা গো তুমি কি জানো, এমন একটা জামানা আসবে আখির নবীর উম্মতের বয়স হবে গড়ে 40, 30 থেকে 40, 50 বছর বয়স হবে। কয় বাবা তারা কেতে আসবে দুনিয়ায়? আইবো আর যাইবো? কেতে আইবো? কয় মা গো খালি আইবো না, তোমার 100 বছরের পোলা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? হ্যাঁ জোরে বলেন, কি করে নাই? 100 বছর বয়স বিয়ে করে নাই, আর ওই 40-50 বছরে বিয়ে করবে, বিশাল বিশাল বিল্ডিং করব, এরপরে নাতি পুতির মুখ দেখবো। ঠিক কি না? এখন 30 বছর, 32 বছর, 22 বছর বয়সে নাতি পুতি দেয়া শুরু করছে। কেন? ক্লাস 6-এ পড়ে পরের মেয়ের হাত ধরে টানিয়ে বেরিয়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 8-এ পরে, 9-এ পরে বউ একটা নিয়ে চলে আসছে। ছেলে বাপে কয় কি ডারে? কয় আব্বা কাম সারছে, সঙ্গী করে ফেলছি। বাপে কয় ঠিক আছে তাই থাক। দেখা যায় বছর ঘুরতে না ঘুরতে নাতি একটা গেছে। ঠিক কিনা? মেয়ে হলে তো মোটামুটি ও আবার ওর মার মতো হাত ধরে চলে যাবে। ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার বাবারা? আজকে দেখা যায় আমরা 30 বছর, 35-40 বছর যাই বয়স হয়েছে, নাতি পুতির মুখ দেখতে। জোরে বলেন ঠিক কিনা? এইবার কইছে নবী গো ওরা কি ঘর দরজা করবে? আরে ঘর দরজা মানে ওরা বাড়ি গাড়ি বিল্ডিং করবে। কে করবে? আমরা 500 বছর বয়স আমার, বাড়ি করি নাই, ঘর নাই, গাছতলা কাটাইতেছি। আর এই 40 বছর বয়সে বাড়ি গাড়ি করবো? আহা, ঠিক সেই জামানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই জামানা। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দে বলে বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার কোটি ভেঙে গেল। মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম। কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি, দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসছি। আমার মা দেখি তাসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই মা গো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি তুমিও বাবা হয়েছো। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আবার আল্লাহ মানে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভার জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন। আর দৌড়ে আসে ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে। আল্লাহ তার এমন যারা পিতা মাতা হারাইলো, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেয় বাবা ঈসা, ও
আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলো, আলাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুমটা আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো আজমা। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে, আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কেন মরণের? আজরাইল ডাক দে কয়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব, কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চাই, একটু সময় আমারে দিয়া দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে, জন্ম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আহারে, আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। হে মুসলমান, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত, বাবা তা কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে, মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায়া গেছে। আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি আমার
মাকে নিয়ে গেলা। আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইবো? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ইবনে ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি তো মরার জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস। আমার মাকে একটু জাগাইতে চায়। আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে। মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। ডাক দে বলে, ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কিরূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয়, ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোন ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল যা যা, তোরা যা আমার নবীরে জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কিরূপ ব্যবহার হয়েছে জানায়। আদনান সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে চেয়ে গো, বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা সবই যাইবা সেরে, বাড়ি করলা জমি করলা সবই যাইবা সেরে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে পারে, ঈসা নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে।
শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসা ভাই, ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসে একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও। কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা আলি আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। আফসোস আফসোস, মানুষ মারা যাওয়ার পর রুহুল আমিন সিদ্দিকী জনাব হযরত মাওলানা আব্দুল নবাব ভাই ইন্তেকাল করছে। ইলহাম আসলো মাইকে একটি শোক সংবাদ। কোন গ্রাম? হাসিমপুর গ্রাম। জনাব মোহাম্মদ হাসিম আলী, হাসিমপুরের জমিনে, হাসিমপুরের এই পূর্ব হাসিমপুর, আজকে ওনার নিজ বাড়িতে উনি মরহুম অমক ইন্তেকাল করছে, কিনা হাসিম মিয়া ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার মরহুমের জানাজার নামাজ, আশ্চর্য, একই মাইকে ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিম সাহেব বলতেছে, মারা গেছে কিনা হাসিম আলী, মারা গেছে কিনা নবাব আলী, মারা গেছে কিনা রুহুল আমিন সিদ্দিকী, মারা গেছে কিনা, কথা কোন একজন আপনার নামই হলো। বলো মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। এ ভাই, সিলেটের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, কি আশ্চর্যজনক, মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে মুসল্লি দিচ্ছে, একবার সেকেন্ডের মধ্যে
এক প্যাস মেরে দিচ্ছে, কেন আর আপনার নামটা বলতেছে না। বলতে জানাজা হবে কার? মরহুমের। বলবে রুহুল আমিনের জানাজা হবে, এই বলে কথা কয় না। এ আপনাকে এলাকায় কি বলে? কি বলে? কি কয়? নাম বলে? নাম বলেন। তাহলে আপনার নাম মৃত্যুর পরে নামটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। বলে মারা গেছে মরহুমের জানাজার নামাজ আসরের নামাজ বাদে হবে। একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনার নাম বাদ দিয়েছে। এই হলো আপনার আমার জিন্দেগি। এইটা একটু ভাবেন, আমি বেশি ওয়াজ দরকার নাই, এইটা একটু চিন্তা করেন বয়া বয়া। যাহারে মানুষ এত নাম যশ ক্ষতি, আপনাদের যে ই মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী ছিল, কত মন্ত্রী ছিল, আইরে বাবারে বাবা কত নাম, কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে মরহুম। কি হয়ে গেছে? জোরে বলেন না। মরহুম, মারহুমা। এই যে আমাদের মরহুম অমকের লাশ জানাজা হবে, এটা একটু বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন। সিদ্দিকী সাহেব কথাটা বললো, এই কথাটা হাকিকত। আমার আপনার নাম ঠিকানা যদি এই পর্যন্ত, এই হলো আমাদের অবস্থা। এইটার জন্য এত মস্তানি, আইরে মস্তানি, লুটতারাস, হিংসা, রেওয়া, অহংকার, মারামারি, হাঙ্গামা লাগানোর তালে আছে। আরে ভাই, আপনার আমার জিন্দেগি তো একেবারে বরবাদ। আমি আপনি যদি একটু বুঝতাম